আসসালামু আলাইকুম। আমি আরেকটা ইম্পর্ট্যান্ট বার্তা দিতে আপনাদের সামনে হাজির হলাম। বার্তাটির মধ্যে হচ্ছে এমন, এই যে মিডিয়া জগতের যারা কাজ করতেন অনেকেই 17 বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণে সুবিধাভোগের জন্য বা টাকা ইনকাম করার জন্য নেত্রীর সাথে হাত মিলায় বা মন্ত্রীদের সাথে হাত মিলায়। এভাবে নায়ক ফেরদৌস, রিয়াজ, পূর্ণিমা, মাহিয়া মাহি, আরও অরুণা বিশ্বাস, আরও অনেকেই যারা অভিনেত্রী, অভিনেতা, এরা জড়িত হয়। তবে একটা জিনিস খেয়াল করলেন, এই অভিনেতা বা অভিনেত্রীদের এই রাজনীতি করার কারণে ক্যারিয়ারটা ধ্বংস হয়ে গেছে। একটা শিল্পী, একটা আর্টিস্ট, একটা সেলিব্রিটি সারা ওয়ার্ল্ডেই বিচরণ করতে পারে শিল্পী হিসেবে। এই যে বাংলাদেশ আওয়ামী লীগের যে একটা কঠিন পরিস্থিতি যাচ্ছে, এই মুহূর্তে কিন্তু শিল্পীরা কোনো প্রোগ্রামে আমেরিকা, লন্ডন, কানাডা, অস্ট্রেলিয়া সব দেশেই যেতে পারে, তাদেরকে ভিসাও দেওয়া হয়। কিন্তু রাজনীতিক নেতাকর্মী যাদের নামে মামলা হামলা আছে, তারা কিন্তু যেতে পারছে না। তো কাজেই আমি বলবো যে যে ফাঁদে পা দিতেছেন যারা, ওই যে শাওন, মাহিয়া মাহি, পিয়া জান্নাতুল, এরা তো আসলে কোনো বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতিক নেতা না যে তাদেরকে আওয়ামী লীগের দুর্দিনের সময় রাজপথে দাঁড়িয়ে তাদের রাজনীতি করতে হবে বা নেত্রীকে নিয়ে রাজনীতি করতে হবে। হ্যাঁ, আমার কথা তিতা মনে হলেও আমি যেটা সত্য কথা সেটাই বলছি। নায়ক ফেরদৌস, সে এমপি হয়েছিল আমাদের ধানমন্ডি এরিয়ার মধ্যে। তো মাঝখান থেকে কি হইলো, সে এত ভালো একজন অভিনেতা এমপি হইতে যায় তার ক্যারিয়ারটাই ধ্বংস হয়ে গেল, তাই না? নায়ক ফেরদৌস, সেও পলাতক। অরুণা বিশ্বাস, আমেরিকাতে তারা দেখা যায়, তাই না? আবার আরও অনেকেই আছে। তো আমি একটা কথাই বলবো যে বাংলাদেশের 64টা জেলায় বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া, মুক্তিযোদ্ধা ফ্যামিলি, আওয়ামী লীগ সাপোর্ট করার ফ্যামিলি লোকের অভাব নাই। এবং দেখা গেছে যখন নির্বাচন হয় তখন মানে কারে মনোনয়ন দিবে বা কে এমপি হবে এটা নিয়ে মানে অনেকটা দ্বিধাদ্বন্দ্বর মধ্যে পড়ে যায় আমাদের কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য বলেন বা কেন্দ্রীয় নেতা যারা, তারাই তো মানে সিলেকশন করে কাকে এমপি দিবে, কারে মন্ত্রী দিবে, বা কোন বিভাগে, কোন জেলায় কোন নেতা কতটুকু কাজ করছে। আমি কিন্তু অভিজ্ঞতার সহিত বলছি, আমার রাজনৈতিক ক্যারিয়ার আমার বয়সের চেয়ে বেশি, তো বয়সের অর্ধেকের বেশি। হ্যাঁ, আমি মানে নিজে ঠকবেন কেন বলেন? একটা কাজ করতে গেলে সেখানে তো অনেক শ্রম দিতে হয়, তাই না? সেখানে আপনি ফিডব্যাক না পাইলে সেখানে আপনি সময় দিবেন কেন? এই যে মাহিয়া মাহির ব্যাপারটাই বলি, সে কিন্তু একজন অভিনেত্রী। তো সে বিয়ে করছে উপকমিটির এক নেতা রাকিব সরকার, চেয়ারম্যান ছিল গাজীপুরে। তো সে কিন্তু দেখতে অনেক গ্ল্যামারাস। এখন যদি সে সিনেমা করতো অনেক টাকাও কামাইতে পারতো এবং ওয়ার্ল্ডে তার অনেক সুনাম হইতো। সে কী করলো, ওই এমপি দাঁড়াইছে মহিলা সংরক্ষিত আসনে, দাঁড়ানোতে কী হলো, সে এমপি হইতে পারলো না, যেহেতু তার এমপি দিবে না। তার চেয়ে অনেক ডেডিকেটেড নেতা নেত্রী আছে যারা দলের জন্য জীবন যৌবন শেষ করছে, পায়ের জুতা পর্যন্ত ছিঁড়ে ফেলছে। তো মানুষের বুদ্ধি থাকতে আপনি বোকার মতো কাজ করবেন কেন, তাই না? যে রাজনীতি করছে তারা রাজনীতি করতে দেন, যে অভিনেতা তারা অভিনয় করতে দেন, যে গান গায় তারা গান গাইতে দেন, যে ব্যবসায়ী তারা ব্যবসা করতে দেন। শুধু শুধু আপনি কেন আরেকজনের হক মারতে আসবেন বলেন? এটাই আমার আসলে সাংস্কৃতিক অঙ্গনে যারা আছেন তাদের প্রতি একটা আহ্বান। এটা ভালো হবে, নচেত এই ডেডিকেটেড নেতা নেত্রীদের অবস্থান তাদের জন্য মানে খারাপ হয়ে যাচ্ছে, তাদের রাজনীতির ভ্যালিডিটি নাই, যেটা আমাদের নির্বাচনের সময় আমরা লক্ষ্য করেছি। এই যে অপু বিশ্বাস ছিল, অপু বিশ্বাস, কদু বিশ্বাস, কত কথাই তো শুনছেন আপনারা। মানে সে সাকিব খানের বউ সুবাদে অনেক সিনেমা, অনেক বাড়ি গাড়ি, অনেক কিছু করছে। ইদানিংও দেখবেন এই কদু বিশ্বাস কত বড় বড় রিয়েল এস্টেট কোম্পানি হেনে সিগনেচার করে আর খালি টাকা কামায়, তার টার্গেটই খালি টাকা কামান। তো
তো সে নিজে যদি এত টাকা কামায় আর সাধারণ পাবলিক কি করবে বলেন ভাই? এর প্রতি একটু দৃষ্টিপাত করেন সবাই, বুঝছেন? সবারই সব জায়গায় অধিকার আছে, অধিকার হরণ করবেন না।